হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রত্যেক দিনের মতো আমি কিন্তু কথা দিয়ে আজকে কথা রেখেছি। আজকেও কিন্তু তোমাদের সাথে নতুন একটা আই মেকআপ শেয়ার করবো, যেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আই মেকআপটা আমি কীরকম করতে চলেছি, বাট সেটার প্রসেসিংটা তোমরা জানো না, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একদমই টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্কিপ না করে আজকের আই মেকআপটা দেখে ফেলি। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অল বাটনটাকে ক্লিক করে যাবে, তাহলে পরে নোটিফিকেশান যত ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে প্রত্যেকটার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অটোমেটিক্যালি। তো চলো বন্ধুরা, যারা যারা দেখতে চাইছো আই মেকআপটা একদমই টাইম ওয়েস্ট আর করতে চাইছি না, লং ভিডিও হয়ে যাবে, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না মেবি। তো চলো স্টার্ট করি। দেখো আমার কিন্তু আই বেস লাগানো হয়ে গেছে, যেটা সবার ফার্স্ট যেটা করতেই হয়, আই বেস ছাড়া তো আমরা করতে পারবো না। তো আই বেস লাগানো হয়ে গেছে, এরপরে আমি স্টার্ট করব আউটার কর্নার থেকে। ফার্স্ট আমি আজকে আই মেকআপ স্টার্ট করব। তো আই মেকআপ আউটার কর্নার থেকে যেহেতু স্টার্ট করব, তো সেখানে আমাদের একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দরকার পড়বে। তো এখানে আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, নাইকার ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে নিচ্ছি। খুঁজে তো পাচ্ছি না, এই দেখো সব আরও নিচে পড়ে রয়েছে, দেখছি কোথায় গেল। একটা ছোট এটা দিয়েও করতে পারি, ঠিক আছে, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। পেয়েছি নাইকার স্মল ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে আজকে আই মেকআপটা কমপ্লিট করব। তো আজকে কালার কি চুজ করব, আজকে কালার চুজ করব আমি ব্রাউন চুজ করছি, কারণ আমার আউটফিটের সাথে বেশি ভালো যাবে, দেখতেও ভালো লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে আফটার আই মেকআপ। তো আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের, আমি একদম আউটার কর্নার থেকে স্টার্ট করছি। তার আগে যেহেতু আমি আজকে হালকা ফুলকা মেকআপ করেছি, আমার বেসটা দেখতে পাচ্ছ কত ফ্ললেস, দেখো একদম মানে প্যাচিনেস কোথাও নেই, আর একদম বিউটিফুল। আমি কিন্তু এখানে ফিক্সার ইউজ করিনি, হাইলাইটার ইউজ করি, মানে কনসিলার ইউজ করিনি, হাইলাইটার ইউজ করিনি, ফিক্সার দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট আমি স্কিন প্রিপারেশন করেছি। আর শুধু এই প্যালেট থেকে মানে দেখাচ্ছি আমি তোমাদেরকে, মেকআপ স্টুডিও এই প্যালেটটা থেকে আমি কনসিলার দিয়ে নিয়েছি এবং ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি বাস, আর আঙুল দিয়ে ব্লাশার দিয়েছি বাস, আর কিচ্ছু করিনি। ও হ্যাঁ, হালকা একটু পাউডার কন্ট্রোলিং করেছি। পুরোটা কিন্তু আমি প্রোডাক্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি। চলো এবার আমি স্টার্ট করি আই মেকআপটা। দেখো আউটার কর্নারে আমি বসাচ্ছি। আমি এটা কেন নিয়েছি, কারণ আমি আমার ফেসে পাউডার অ্যাপ্লিকেশান করিনি, তো সেই জন্য আমি হাত দিচ্ছিলাম, এই জন্য এই পাফটা নিয়ে নিয়েছি। পাউডার অ্যাপ্লিকেশান করলে অতটা প্রবলেম হতো না। তো আউটার কর্নার থেকে স্টার্ট করছি। প্রথমে কি করবে, যখনই আমাদের আই মেকআপের একটা ব্যাপার থেকে, আমি এর আগেও বলেছি যে আউটার কর্নার সবসময় ডার্ক করতে হয়, আউটার কর্নার ডার্ক করবে আর ইনার কর্নার দিকে লাইট হবে, মানে লাইট টু ডার্ক এবং ডার্ক টু লাইট, এইভাবে কিন্তু আমাদের আই মেকআপ করতে হবে, ঠিক আছে। শুধু আমি এইটুকুনি করব, করার পর যেহেতু আমি আউটার কর্নারটা ডার্ক করেছি, ঠিক আছে, সেই জন্য এর পরের যে কালারটা সেটা আমি কিন্তু একদম লাইট কালার দেব। তো আমি এই কালারটা চুজ করছি, এই কালারটা চুজ করছি, একটু লাইট, দেখো কালারটা। ঠিক এটার ওপর দেব, এবং এটার থেকেও আরেকটু যেটা লাইট কালার আমরা সেটা ইউজ করব, এই কালারটা। মানে হয়তো তোমাদের মনে হচ্ছে আই মেকআপটা কীরকম লাগবে, কি ব্যাপার, তো তোমরা পুরোটা দেখো, আই মেকআপটা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, তাহলে খুব ভালো বুঝতে পারবে। এবং দেখো আজকে আমার হেয়ারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হেয়ারটা আমি আজকে করেছি, আশা করি তোমাদের ভালো লাগছে ডেফিনেটলি, মানে আমার তো খুবই ভালো লাগছে। তো তোমরাও যদি এরকম হেয়ারস্টাইল করতে চাও তো যদি মানে কমেন্ট করো যে হ্যাঁ দেখতে চাই, তাহলে আমি একদম আরও ডিটেলসে তোমাদের একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে এরকম হেয়ারস্টাইলটা তোমরা কী করে করবে।
আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ দেখতে চাই, তাহলে আমি একদিন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এবং ধীরে ধীরে এখন আই মেকআপের ক্লাস চলছে, এরপর আমি হেয়ার নিয়েও আসবো, হেয়ারের ক্লাসও তোমাদেরকে দেবো, তো তখন তো দেখতে পেয়ে যাবেই। বাট এই কার্লসটা একদমই না মানে ইউনিক আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব স্টাইলিশও লাগে দেখতে। দেখো ভালো লাগছে না? এবার দেখো এই কালারটা যেটা আমি আউটার কর্নার দিয়েছি সেটা একটুখানি না মানে মিশে গেছে, একটু লাইট হয়ে গেছে, তো আমি আর একবার কালারটা নিলাম, নিয়ে ভালো করে একটুখানি আবার ব্লেন্ড করে দিচ্ছি। দেখতে পেলে? এবার আমি ফ্রন্টে কিন্তু একদমই হালকা একটা কালার দেবো, ফ্রন্টে একদম লাইট কালার দেবো। আমরা এখানে চাইলে শিমারি কালার ইউজ করতে পারি, তো আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটুখানি শিমারি কালারই অ্যাপ্লাই করব। তো শিমারি কালার অ্যাপ্লাই করতে গেলে আমার আঙুল দরকার, বাট আমার যেহেতু এক্সটেনশন করা রয়েছে আমি আমি দিতেই পারবো না, মানে এই কর্নারে ভালো যাবেই না। কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে যখনই শিমারি কালার অ্যাপ্লাই করবে তখন আঙুল দিয়ে অ্যাপ্লাই করবে, ওটা বেশি ভালো হয়। বাট যেহেতু আমার এক্সটেনশন করা রয়েছে আমি সেটা করতে পারবো না, সেই জন্য একটা ছোট এরকম একটা পুচকু দেখতে পাচ্ছ, ছোট্ট এরকম একটা ফ্ল্যাটও খুব নয়, এরকম ধরনের ব্রাশটা ইউজ করছি। এটা আমি কি করব, ইনার কর্নারে ইউজ করতে পারবো। তো আমি এখানে একটা শিমারি কালার অ্যাপ্লাই করব, যেহেতু আমি এখানে লাইট কালার দিয়েছি, তো এখানে একটা অন্য মানে একটুখানি হোয়াইটিশ টাইপের একটুখানি শিমারি কালার ইউজ করতে হবে, মানে বেশি ভালো যাবে আর কি। তো আমি এই কালারটা ইউজ করতে চাইছি, এই কালারটা আমি ইউজ করছি। দেখো দিয়ে কি করব, পুরো মিশিয়ে দেব, এটার সাথে পুরো মিশিয়ে দেব, ঠিক আছে? এবার মিশিয়ে দেওয়ার ফলে কি হলো, দেখো মিডলের কালারটা না একটুখানি চেপে গেল, তাই না? তখন আমরা কি করব, আবার সেম কালারটা নেব, সেম কালারটা নিয়ে আবার এটার উপর একটুখানি অ্যাপ্লাই করে দেবো। ওকে, এবারে দেখো, এবার দুটো না ক্লোজ থেকে দেখছি, দেখো দুটো ভাগ মনে হচ্ছে যে আলাদা হয়ে গেছে, এটা যেন কখনোই না হয়। এটা আমরা আবার একটুখানি শিমারি কালারটা নেব, ঝেড়ে নেব, দিয়ে আবার একটুখানি নিয়ে আলতো মিডিলটাতে একদম ব্রাশ কি করবো, এবার আমি একদম পেছন দিকে ব্রাশ ধরবো, তাহলে কি হবে, প্রেশারটা কম হবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, এরপরে এই ব্রাশটাই নেব, যেটা লাইট কালার নিয়েছি, ওটাকে ভালো করে এই জায়গা করে মানে যেখানে আমাদের লাইন একটা ক্রিয়েট হয়েছে সেই জায়গাটা আমরা ভালো করে ব্লেন্ড করে দেবো। এবারে ব্লেন্ড করবো এই কর্নারটা, সেটা পরে, ঠিক আছে, সেটা করব পরে। তো এখানে এরপর আমি একটা কি করব, একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নেব, যেটা দেখালাম সবার ফার্স্টে, দেখাচ্ছি ওয়েট। এই একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নেব, নিয়ে একটু ব্ল্যাক কালার নেব, এই ব্ল্যাক কালারটা নেব, নিয়ে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, একদম এই জায়গাটা একটু বসাবো, ক্লোজ থেকে দেখাচ্ছি। ওকে, এবার ব্রাশটা কি করব, আমরা ব্রাশটা এবার মুছে নেব, এর মধ্যে যেহেতু ব্ল্যাক পিগমেন্ট রয়েছে, মুছে নিলাম, মুছে নিয়ে এবার এই কালারটা ভালো করে মিক্স করব, ঘুরিয়ে 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 আমরা ভালো করে মিক্স করব। ওকে, এবার দেখো এইখানের কালারটা মাঝখানে আমি আর একটা লাইট কালার দেবো, যেটা নিয়েছিলাম প্রথমে, এই কালারটা নেব, নিয়ে ঝেড়ে নেব, দিয়ে ঠিক এটার উপরেই জাস্ট
একটুখানি আলতো করে ডাব ডাব করে কালারটা মিক্স করে দেবো। দেখো এরপরে ব্রাশটা ভালো করে মুছে নেব, মানে এই ব্রাশটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে এই জায়গাটা যেটা লাইন একটা ক্রিয়েট হয়ে রয়েছে সেটাকে আমি কি করব, আলতো করে হাতে ঘুরিয়ে 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 এই জায়গাটা পুরো ব্লেন্ড করে দেবো। আর এখানে যে লাইনটা তৈরি হয়েছিল সেটাকে দেখো আমি পুরো মিশিয়ে দিলাম, দেখতে পেয়েছ? আবার এই পেন্সিল ব্রাশটা নেব, দিয়ে ডার্ক কালারটা আউটার কর্নার যেটা ফার্স্টে দিয়েছিলাম সেই ডার্ক কালারটা আবার নেব। নিয়ে আমি কি করছি, এটার আমি পিগমেন্ট বসিয়ে আই মেকআপটা একটুখানি হেভি করার চেষ্টা করছি, যাতে একটু দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর মিডিলের কালারটা, এই কালারটা দেখো আর একটু চেপে গেছে, দিয়ে আবার সেম কালার নেব, বসাবো। বসিয়ে আলতো করে ব্রাশ আমি কি করলাম পেছনে ধরছি, মানে কি হলো আমাদের প্রেশারটা কমে গেল। আবার একটুখানি ব্ল্যাক নেব, ব্ল্যাক নিয়ে আবার একটু আউটার কর্নারটা মেকআপটার একটু পিগমেন্টেড যাতে দেখতে লাগে। বাস আর কিচ্ছু করব না, ঠিক আছে? মানে করব না মিন্স হচ্ছে এখন এটার মধ্যে আর কিছু করব না। এরপরে আমি হাইলাইটার ইউজ করব, হাইলাইটার মানে ব্রাউ বোনে হাইলাইট করব। তো ব্রাউ বোনে এই কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটা যেটা ইনার কর্নারে দিয়েছি ওটাই নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ভালো করে আলতো হাতে, একদম একদম আলতো হাতে দেখো মিশিয়ে দিলাম। কোথাও কিন্তু কোনো হার্শ লাইন আর কিন্তু রইলো না, দেখতে পেয়েছো? তো চলো, এই আই মেকআপটা হয়ে গেছে। এরপর এখানে আমি গ্লিটার দেবো, ঠিক আছে? আগে এই আই মেকআপটা করে নিই, তারপরেরটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো এদিকে আই মেকআপ, এদিকে আই মেকআপটা আমার কমপ্লিট। শুধু আমি ব্রাউ বোনে হাইলাইটটা করিনি, ওটা করে নিই। ডান হয়ে গেছে। এবার চোখের নিচের আই মেকআপটা করবো। আর চোখের নিচের আই মেকআপটা করতে গেলে আমাকে প্রথমে কাজল ইউজ করতে হবে। কাজল কমপ্লিট। এরপরে কি করব, ব্ল্যাক কালারটা নেব, ব্ল্যাক কালার আইশ্যাডোটা নেব, দিয়ে এটার উপরেই ভালো করে ব্লেন্ড করব। আর ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেবো। এটাও সেম।
এরপরে ব্রাশটাকে মুছে নিয়েছি, মুছে নিয়ে বাবা পুড়ে গেছিল পুরো হাত থেকে। এই ডার্ক কালারটা নেব জেমস চার্লস এই প্যালেট থেকে, নিয়ে ভালো করে ব্লেন্ড করো, মিশিয়ে দেবো পুরো কালারটা। ওকে, এদিকটাও সেম। মুছে নেব, আরেকটা কালার নেব। ব্লেন্ড করব। ওকে, এবার আমি হাইলাইট করব ইনার কর্নারে। ইনার কর্নারে হাইলাইট না করলে আমি এখানে লাইনার বা কাজল কিছুই পরতে পারবো না, মানে ভালো লাগবে না আর কি, যেটা বলার দরকার আর কি। তো আমি এখানে এই হাইলাইটারগুলো ইউজ করছি, এই হাইলাইটার। দেখতে পাচ্ছ? এরপরে সরু করে কাজল পরে নেব। এখন আমি এই ইনগ্লট এই কাজলটা নেব, ঠিক আছে? নিয়ে আমি ইনার কর্নার, চোখের একদম কর্নারে একটা কোণ ক্রিয়েট করব। তো সেটার জন্য আমার এরকম সরু একটা ব্রাশ দরকার, লাইনার ব্রাশ। তো সরু লাইনার ব্রাশটা নিয়ে আমি এবার কর্নারটা ক্রিয়েট করব। কি করে ক্রিয়েট করব দেখো। এই সরু পেন্সিলটা মানে লাইনার ব্রাশটা না হলে তাহলে কিন্তু আমি করতে পারতাম না। এবার ঠিক নিচটাতে ড্র করব, দেখো একদম কোণ ক্রিয়েট হয়ে গেছে। এই চোখটা দেখো, এই চোখটা দেখো, ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। তো এটা এরকমভাবেই করতে হয়, ঠিক আছে? এই চোখটাও করে নিই। দেখো আমি লাইনার ইউজ করে নিয়েছি, বাট আমি রেকর্ডই করিনি। আমার যে কি হবে কে জানে। এই লাইনারটি ইউজ করেছি, একদম সরু করে পড়েছি, ঠিক আছে? এবার মাস্কারা ইউজ করব। আমার কিন্তু আই মেকআপ ডান, বাট আমি এখানে চাইছিলাম একটু গ্লিটার ইউজ করতে। দেখছি কোন গ্লিটার দেওয়া যায়, দিলে ভাল লাগবে। দেখছি আগে মাস্কারাটা পরে নিই। একটু গ্লিটার ইউজ করব, হ্যাঁ তোমরা দেখো। দাঁড়াও, পেয়েছি গ্লিটার। এটা অনেকগুলোই রয়েছে, অনেক অনেক কালারে রয়েছে, বাট এই কালারটাই ম্যাচ করবে আই মেকআপটার সাথে। তো এটা ইউজ করব। এটা হচ্ছে ফরএভার 52, ফরএভার 52 এটা ফ্লেক্স, যেটার ফ্যান্টাসিয়া, যেটা শেড হচ্ছে ফ্যান্টাসিয়া। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। তো এবার যেহেতু ফ্লেক্স বা গ্লিটার যাই ইউজ করি না কারণ আমাদের তো গ্লু আগে ইউজ করতে হবে, তো গ্লু আগে ইউজ করে নিই।
যদি ব্রাশের মধ্যে খুব বেশি গ্লু উঠে যায় সেটাকে ভালো করে ডিপ করে এক্সট্রা প্রোডাক্টটাকে বার করে দেবে। এক্সট্রা প্রোডাক্টটাকে বার করে দিয়ে যতটুকু দরকার ততটুকু ইউজ করবে। এগুলোকে বলা হয় ফ্লেক্স, পুরো একদম না পাতার মতো একদম। এটার পার্টিকেলস একটুখানি খুব হালকা, যখন ইউজ করবে তখন ফ্যান অফ করে ইউজ করবে, নাহলে সব উড়ে যাবে। দেখতে পাচ্ছ? তো খুব বেশি দেবো না, কারণ ভীষণ অড লাগবে দেখতে। আমাদের যতটুকু দরকার ততটুকুই দেব, কারণ বেশি বেশি দেওয়া মানে এই নয় যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখতে লাগবে, তা কিন্তু মোটেই নয়। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই কিন্তু ইউজ করব। এটা আবার বেশি পড়ে গেল এটার তুলনায়, তো এটা তো একটু দিয়ে দিই। মানে এত হালকা, এগুলো উড়ছে, এমনি উড়ছে। কি সুন্দর দেখতে লাগছে। এবার এটা হচ্ছে ফ্লেক্স, আর এগুলো হচ্ছে গ্লিটার, মানে যেগুলোর মানে পাউডারি টাইপের, ঠিক আছে, মানে গুঁড়ো গুঁড়ো। আর এগুলোর হচ্ছে একটুখানি পাতা উড়ে যায় আর কি, ভীষণই হালকা। তো এগুলোকে বলা হয় ফ্লেক্স। এবার দেখো আই মেকআপটা বলো, বেশি সুন্দর লাগছে না এটাতে? আই মেকআপ তো হয়ে গেল, বেস হয়ে গেছে, লিপস্টিক হয়ে গেছে। এটার সাথে কানের না পরলে ভালো লাগে না, মুখের মধ্যে পড়েছে আমার। তো আই থিঙ্ক এই ঝুমকাটা ভালো লাগবে। ইয়েস, তোমরাই দেখে বলবে। ঝুমকা একটা ছোট্ট টিপ করতে হবে, ব্যাস, তাহলে আমার লুকস কমপ্লিট। পুচকু এই টিপটা করব, ছোট্ট টিপ, এর থেকে তো বড় টিপ আমি 7 জন্মেও পড়ি না। এবার বলো, তো চলো এভরিওয়ান, আজকের লুকসটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট করে এটাও জানিও যে তোমরা কি এই হেয়ারস্টাইলটা টিউটোরিয়ালসটাকে দেখতে চাও। তাহলে যদি দেখতে চাও আমাকে কিন্তু জানিও যে হ্যাঁ দিদি দেখতে চাই, তাহলে আমি তোমাদের সাথে এটা নিয়ে লং একটা ভিডিও নিয়ে আসবো, যেটা তোমরা দেখতে পারবে এবং বুঝতে পারবে যে কী করে এই সুন্দর ওয়েভসটা কালারটা লং লাস্টিং কী করে থাকবে, অনেকক্ষণ থাকবে এবং কী করে করবে। তো চলো আর বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ। ও হ্যাঁ ওয়েট, যেটা আছে পরের যে নেক্সট ভিডিওটা, ওটা কিন্তু আরও ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার যে অল যে বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো চলো এভরিওয়ান, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাভ ইউ।